তোমাকে না আমি দেখে নেব ঝিনুক। আমার নাক কাটাবার চেষ্টা করছো তো, এর ফল তুমি পাবে। তেজ বেকারির বিস্কুটের মান এতটাই পড়ে গেছে যে বিক্রির বেহাল দশা। কিন্তু পুজো উপলক্ষে আপনারা একটা স্পেশাল বক্স করেছিলেন, সবাই সুধাময়ের হাতে তৈরি সেই বিস্কুটই চাইছে। আমি কাননবালা দেবীকে সে কথা অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়। ইন্দ্রজিৎ বাবুকে জানাতে উনি বলেছেন যেখানে ভালো প্রোডাক্ট পাবো সেখানে চলে যেতে। তাই ভাবলাম আপনার কাছে আসি। বলছি একটু চা খান, চা খেতে খেতে কথা বলুন। মিস্টার বসু মল্লিক, কাস্টমার তো লক্ষ্মী, তাহলে মেচকা ওনার সাথে এই ব্যবহারটা কি করে করতে পারেন? আমি আমার অপমান নিয়ে চিন্তিত নই। আমি জানি কাননবালা দেবী আপনাদের সাথে কি অন্যায় করেছে। তাই ভাবছি আপনি একটা নতুন করে ব্র্যান্ড শুরু করুন। আমি সেই ব্র্যান্ডে শুধু বিনিয়োগ করব না, ডিলারশিপের পুরো দায়িত্ব নেব। এটা তো দারুণ ব্যাপার। তুই আর জামাইবাবু তাহলে স্বাধীনভাবে ব্যবসাটা দাঁড় করাতে পারবি। মিস্টার সেনগুপ্ত, আপনি যে আমাদের জন্য এতটা ভেবেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি জানি মিস্টার বসু মল্লিক এমনটা কখনো করবেন না, কারণ তেজ বেকারি ওনার নিজের। তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনোদিনও দাঁড়াবো না। আমরা আজও একটাই পরিবার আর চিরকাল একটাই থাকবো। তেজ বেকারির পতন যে আর বেশি দূর নয় মিস্টার বসু মল্লিক। আমার কাছে খবর আছে তেজ বেকারির বিরুদ্ধে কমপ্লেনের জন্য তেজ বেকারির প্রোডাক্টের কোয়ালিটি চেক হবে। আজকে আপনাদের ফ্যাক্টরিতে রেড হবে, আর যেভাবে ওদের বিস্কুটের কোয়ালিটি নিয়ে একের পর এক অভিযোগ আসছে, তাতে আমি নিশ্চিত এতে ওরা পাস করতে পারবে না। হঠাৎ রেড হতে যাবে কেন? হঠাৎ নয়, এটা তো হওয়ারই ছিল। তবে তেজ বেকারির সাথে আমার অনেক বছরের সম্পর্ক, তাই আপনাকে বলে রাখলাম, কোয়ালিটি চেকে পাস করতে না পারলে ওরা কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আসুন আসুন আসুন। আজ আমাদের কোম্পানির তরফ থেকে, মানে তেজ বেকারির তরফ থেকে, অনাথ আশ্রমের বাচ্চাদের মধ্যে বিস্কুটের প্যাকেট বিলি করা হচ্ছে। আপনারা তো জানেনই, আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম ঠাম্মি এই প্রেস মিটটা করুক, আমাদের বিজনেসের ব্যাপারে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলুক। আপনাদের সঙ্গে ঠাম্মির কথা বলানোর আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঠাম্মি তখন নাকচ করেছিলেন। কিন্তু আজ সেই ঠাম্মি আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। মায়ের মুখেই পুরোটা শুনবেন। এই যে আজ অনাথ আশ্রমের বাচ্চাদের মধ্যে বিস্কুট বিলি করা হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিমধ্যে আমরা আরও দুটো আশ্রমের বৃদ্ধা এবং মহিলাদের মধ্যে বিস্কুটের প্যাকেট বিলি করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কোম্পানির প্রফিটের এক অংশ আমরা তাদের উদ্দেশ্যে ডোনেট করব। কারণ তেজ বেকারি, মানে আমাদের কোম্পানি তেজ বেকারি, শুধু ব্যবসার কথা ভাবে না, সমাজের কথাও ভাবে। আসুন আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন আসুন। এই সরব মা। তা আপনারা যে সবাই সময় করে আজ আসতে পেরেছেন, আমি খুব খুশি হয়েছি তাতে। কিন্তু কাননবালা দেবী, আপনি হঠাৎ এই রকম একটা উদ্যোগ নেওয়ায় বা প্রেসের সামনে আসার সিদ্ধান্ত নিলেন কেন? আজ অবধি তেজ বেকারি কখনো কোনো প্রচারের আলোতেই আসেনি। তাহলে আজ এই প্রেস মিটের কারণটা কি? নাকি এগুলো শুধুমাত্রই আপনাদের ব্যবসাকে আবার ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা মাত্র? ম্যাডাম, আমাদের কাছে কিন্তু খবর আছে সুধাময়ের হাতে তৈরি বিস্কিট কিন্তু ডিলাররা খুব পছন্দ করছেন। তাহলে আপনি ওনাকে ফিরিয়ে আনছেন না কেন? উনি ডিভোর্সি বলে কি আপনি ওনাকে মেনে নিতে পারছেন না? ও, এই জন্যই সুধা ফিরে এসে নিজের বাড়িতে উঠেছে, কারণ বসু মল্লিক বাড়িতে ডিভোর্সি সুধাময়ের ঠাঁই হয়নি। মিস্টার বসু মল্লিক, ঠাম্মি তো কিছুতেই ফোনটা ধরছেন না। ফ্যাক্টরিতেও তো কেউ ফোন ধরছে না। যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরিতে পৌঁছতে হবে আমাদের। আপনি ঠাম্মিকে ট্রাই করতে থাকুন। হে গজানন, তুমি দেখো ঠাম্মি আর বসু মল্লিক পরিবারে যেন কোনো কলঙ্কের দাগ না আসে। দেখুন,
আমি চাই যে আজ এখানে শুধু ব্যবসার কথাই হবে, অন্য কোনো প্রসঙ্গ এখানে হবে না। আর আমি এটা আপনাদের জানাতে চাই যে এই কাননবালা দেবী না তেজ বেকারিকে একদিন দাঁড় করিয়েছিল একা হাতে, তাই কারোর জন্য এই তেজ বেকারি আটকে থাকবে না। কাননবালা দেবীর হাতে যতদিন তেজ বেকারির দায়িত্ব আছে ততদিন আমাদের ব্যবসায় কোনো কলঙ্ক লাগবে না, আমরা কোনো ক্ষতির মুখ দেখব না। হ্যাঁ, সবাই সবাই বিস্কুট পাবে, সবাই বিস্কুট পাবে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, সবাই বিস্কুট পাবে। এই তো এই তো এই তো এই তো তুমিও পাবে। এই নাও, এই নাও। আমাকে বিস্কিট দাও না। দেবো, তোমাকেও বিস্কুট দেবো, দাঁড়া। এই নাও তোমার বিস্কুট। অনিমেষ, আরো বিস্কুট নিয়ে এসো যাও। হ্যাঁ ঠাম্মি, আমাদেরই এক্সপায়ার্ড মাল খালি হচ্ছে, যত স্টক ক্লিয়ার হয় তত মঙ্গল। এই বিস্কুটগুলো নিয়ে এসো। দাও তো। হ্যাঁ, এই নাও, এগুলো সব তোমার, সব তোমার কাছে রাখো। যখন তোমার খেতে ইচ্ছে করবে তখন তুমি খাবে, ঠিক আছে? বিয়ে হয়ে গেলে তো তুমি আমাকে ভুলে যাবে দাদু ভাই। অসম্ভব, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে তোমাকে কি করে ভুলবো বলো তো? আর তোমাকে ছেড়েও আমি কখনো কোথাও যাব না, প্রমিস। খুব ভালো থেকো, হ্যাঁ? আর বড়দের কথা শুনবে, মনে রেখো বড়রা যা বলে সব তোমাদের ভালোর জন্য বলে। আসো বাবা, আসো আসো। সব তোমার। দেখো মা, ব্যবসার জন্যই হোক বা প্রচারের জন্যই হোক, আজকে তুমি যেটা করছো সেটা কিন্তু খুবই পুণ্যের কাজ। তো এটা করে ব্যবসার হাল তুমি ফেরাতে পারবে না, তার জন্য কিন্তু তেজ আর রাধাকেই দরকার। কারণ দেখো মা, তেজ বেকারি একমাত্র রাধাকেই তো চায়। আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হবে না। ঠাম্মি, ঠাম্মি ফোনটা ধরুন প্লিজ। ঠাম্মি, ভাই বারবার ফোন করছে। এই তেজ বারবার ফোন করছে কেন? ওই নিউজ চ্যানেলে আমাদের গুণগান হচ্ছে, সেটা দেখেছে নিশ্চয়ই। তেজ তো ভাবতো ও একাই বিজনেস করতে পারে। মা, আমরাও তো দেখিয়ে দিলাম আমাদের বিজনেসে তেজের কোনো প্রয়োজন নেই, তাই নিজের হাতটা হয়তো হালকা মেনে নিতে পারছে না। ঠাম্মি, যখন বুঝতে পারছো যে আমি ফোনটা নিচ্ছি না, তখন তো এটা বোঝা উচিত যে আমি কথা বলতে চাইছি না। তাহলে বারবার ফোন করছো কেন? হ্যালো হ্যালো ঠাম্মি, আমি সুধা বলছি। বলছি ঠাম্মি, আজ ফ্যাক্টরিতে রেড পড়বে, আজ ফ্যাক্টরির বিস্কিটের কোয়ালিটি চেক হবে। কি? তুমি জানলে কি করে? ঠাম্মি, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি আর মিস্টার বসু মল্লিক এখন ফ্যাক্টরির দিকেই যাচ্ছি। আপনি কর্মচারীদের সবাইকে খবর দিয়ে দিন। ফ্যাক্টরিতে কোয়ালিটি চেক হলে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আজই ফ্যাক্টরিতে সারা জীবনের মতো তালা পড়ে যাবে। স্যার, আপনারা চলে আসছেন স্যার, খুব ভালো হয়েছে। আমরা কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না স্যার। শান্তদা কি হয়েছে? তোমরা এখানে বাইরে কি করছো? কারণ ভেতরে কাউকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কয়েকজন অফিসার ভেতরে ঢুকে আমাদের সবাইকে ভেতর থেকে বার করে দিল স্যার। একবার ওদের সঙ্গে কথা বলতেই হবে। স্যার, ভেতরে যেতে পারবেন না। মানে আমাকে ফ্যাক্টরি ইনচার্জের সঙ্গে কথা বলতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। এখন ভেতরে যাওয়া যাবে না। মানে ভিতরে ফুড ডিপার্টমেন্টে কোয়ালিটি চেক চলছে, ওদের কাজ শেষ না হওয়া অবধি কেউ ভেতরে যেতে পারবে না। প্রয়োজনে তেজ বেকারির ওপর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অফিসার, এক্ষুনি তেজ বেকারিতে নোটিশ লাগান, আজ থেকে তেজ বেকারি বন্ধ। যে বাচ্চাদের আজ বিস্কিট বিলি করেছেন তারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের হসপিটালাইজ করা হয়েছে। পরীক্ষা করে ওই বিস্কিটে যদি বিষক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের হাজতবাস করতে হবে। কি?